1000 টুকরা কর, তারপরে কি টুকরা করা যাবে? হ্যাঁ, যাবে কি? কারণ ওই টুকরা করতে করতে কোনো জিনিসকে টুকরা করতে করতে যখন আমরা আর টুকরা করতে পারবো না, কি বললাম? টুকরা করতে করতে যখন আর টুকরা করতে পারবো না, শেষে যে জিনিসটা সব থেকে পাওয়া যাবে, যেটা ছোট, যেটাকে আর ভাঙা যাবে না, সেইটার নামেই হলো পরমাণু। কিছু বুঝতে পারলে? তারা পরমাণু কোন জিনিসটার বদলে বললাম? তাই মাথা মোটা বল। এর থেকে কি ভালো বোঝানো হতে পারে? বকুল বল। হ্যাঁ, হ্যাঁ, পরমাণু কোন জিনিসটা, মানে কাকে বলো তো, সব বলার দরকার নেই। যে টুকরোকে আর ভাঙা সম্ভব নয় না, প্রত্যেকটা পদার্থ যে কোনো জিনিস হতে পারে, জল হতে পারে। আমি হয়তো পাথরকে হাঁটুড়ি নিয়ে ভাঙতে পারবো, কিন্তু জলকেও ভাঙার উপায় আছে, তাই তো না? প্রত্যেকটা পদার্থকে ভাঙতে ভাঙতে যে একটা জিনিস পাবো, আমি একটা ঘাস নিয়ে ভাঙতে পারি, তাই তো? একটা ইট নিয়ে ভাঙতে পারি, আমি বাতাসকে নিয়েও ভাঙতে পারি। যে দেখি বাতাসকে ভাঙতে ভাঙতে কোন জিনিসটা পাবো, তাহলে শেষে যে জিনিসটা পাবো সেই জিনিসটাকে বলা হয় পরমাণু। ক্লিয়ার বলে বোঝা গেল? এই পরমাণুটা কে আবিষ্কার করেছিল? 1808 সালে জন ডাল্টন আবিষ্কার করেছিল পরমাণু। কে আবিষ্কার করেছিল? জন ডাল্টন। সে পরমাণু নিয়ে গবেষণা করেছিল, তখন সে পরমাণু নিয়ে কয়েকটা কথা বলেছিল, 5টা কথা। তার জন্য সেটাকে বলা হয় ডাল্টনের পরমাণুবাদ। বুঝতে পারলে? পড়েছি সবাই? পড়েছি তো? তাহলে আমি যদি পরমাণু জিনিসটাকে জানতে পারি, তাহলে কাকে বলে বলতে পারবো? আমি বলতে পারবো যে প্রত্যেকটা পদার্থ একটা অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যার নাম পরমাণু। বলতে পারি তো? আমি বলতে পারবো যে প্রত্যেকটা পদার্থ একটা কণা দ্বারা গঠিত, যে কণাটাকে ভাঙা যাবে কিনা, সেইটার নাম পরমাণু। কি? তাহলে পরমাণু জিনিসটা বোঝা গেল? তার জন্য সবাইকে বলি, পড়াশোনাটার দিকটা গুরুত্বটা বেশি দাও।